এতদিন ব্লগ করছি, কোনোদিন আমাদের পাড়াটাকে উপর থেকে দেখায়নি। জাস্ট দেখো, কারেন্ট নেই, একদিকে মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে, মোমবাতি জ্বালিয়ে দুজন বসে গেছে মাংসের জোগাড় করতে। খুব জোরে বৃষ্টি হচ্ছে, কালকের মতন আজকে আমি বৃষ্টির মধ্যে ফেসে গেছি। পিঁয়াজ আমি তো একদম পিঁয়াজ আগে দেয়, সবকিছু নিয়ে তো এসছি, কিন্তু একটা কেলেঙ্কারি ঘটে গেছে। ওয়েলকাম টু দেবাড়ি। সো এতদিন তো আমার ব্লগের মাধ্যমে আমাদের এলাকাটাকে নিচ থেকে দেখেছে তোমরা কেমন দেখায়। আজকে তোমাদের আমি দেখাবো উপর থেকে আমাদের এই পাড়াটাকে কেমন দেখায় আর কি। ঠিক আছে, ড্রোন শট না, ড্রোন থাকলে খুব ইচ্ছা ছিল উপর থেকে দেখানোর, তবে ড্রোন ছাড়াই উপর থেকে আমাদের এলাকাটা কেমন দেখায় সেটাই আজকে তোমাদের দেখাবো। চলো, আজকে সকালে জলখাবার ওই আম আর এই 3টে রুটি নিয়েছি। মা বললো যে একটু ভাতের এই ঢাকনাটা সরিয়ে যা, ভাতের হাঁড়ির ফ্যান ফুটছে, এটা নামিয়ে তারপরে যাবো। চলো, নতুন ফ্ল্যাট হচ্ছে, এই ফ্ল্যাটের উপরটাই গিয়ে আমাদের এলাকাটা মানে পাড়াটা তোমাদের একবার ভিউটা দেখাই। চলো, দিন ব্লগ করছি, কোনোদিন আমাদের পাড়াটাকে উপর থেকে দেখায়নি। জাস্ট দেখো কেমন লাগছে। ওয়াও, অসাধারণ এই ভিউ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। ওয়াও, ওই যে ওইখানে আমাদের বাড়ি, ওই যে ঠিক আছে, হলুদ বাড়িটার আর সবুজ বাড়িটার মাঝামাঝি আমাদের বাড়িটা। এই যে আমাদের মাঠ, কি সুন্দর লাগছে না? আমার ওদিকে খেলতে যেতাম, ট্যাঙ্কিটাকে জুম করে দেখায়, ওই ট্যাঙ্কির ওদিকে। ওয়াও, কি ভালো লাগছে দেখতে উপর থেকে। ওই বিল্ডিংগুলো দেখো দূরের, এই যে সবচেয়ে বড় সোসাইটি আমাদের এখানে, ওটা সম্ভবত আরবানা নাম আছে। ঠিক আছে, একদিন ওদিকটাও নিয়ে যাবো, গেছিলাম ওখানে, কি ভালো লাগছে। এটা এয়ারটেলের টাওয়ার, মানে উপর থেকে নেক্সট লেভেল সুন্দর লাগছে আর কি। আমার ধারে যেতে ভয় লাগছে, হাত দিয়ে ফোন পড়ে যায় এই ভয়, মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি। এইসব বিকালবেলা রাতের বেলা আরও ভালো লাগবে, লাইট ফাইট জ্বললে আর কি। হাতটা ছোট, চলো দেখালাম মোটামুটি, যাওয়া যাক। এই রোদ ছিল আর এর মধ্যেই মেঘ করে এসছে। আর এদিকে দেখো মায়ের পেঁয়াজ কাটা অলমোস্ট কমপ্লিট। মা যাবো তাহলে এবার দোকানে। একটু আগে কি সুন্দর রোদ ঝলমলে আকাশ ছিল, আর এখন এই বাবার দোকানে আছি খাবার নিয়ে, কি মেঘ করে এসছে। বাবা একটু বাইরে গেছে আর আমি চাটা খেয়ে বাবা আসলে SBI ব্যাংকে যাবো, একটু কাজ আছে। মানে আমার যে বন্ধু ছিল না, যে দীঘায় থাকে, কাজের সূত্রতে এসেছিল, তখন এই ফর্মটাকে দেবো করে একদম শেষ দিন দিয়েছি। তো তারপর দিন রবিবার ছিল, সোমবার বেরিয়ে গেছে সকাল সকাল, ফর্মটা জমা দেয়নি, ও ফিল আপ করে রেখে গেছে। আজকে আমি যাবো জমা দিয়ে আসবো আর কি। আর একটু আমারও কাজ আছে, ব্যাংকের যে বইটা ওটা আপডেট করবো। বাবা একটু আসতে সময় লাগছে, যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারা যে বাদামগুলো দেয় এগুলো খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি মুড়ি দোকান বন্ধ? তা আমি ওই দিক দিয়ে ওই দোকান দিয়ে নিয়ে আসবো। না ফেলবো না, তুমি দেওয়া টাকা দিয়ে যাবো, ওই দিক দিয়ে আসার সময় নিয়ে আসবো, ব্যাংক থেকে আসার সময় ওই দোকান দিয়ে নিয়ে আসবো। সেই যে চলে এসেছি SBI-তে, চলো ভিতরে যাওয়া যাক। ব্যাংকের গেটটা কি সুন্দর সাজিয়েছে, কেন কে জানে, ভিতরে গেলে জানা যাবে। আমার একজন পরিচিত আছে, চলো। এই যে খুব সুন্দর সাজিয়েছে। লাঞ্চ টাইম চলছে, এমন টাইমে এসে গেছি আমি, ওয়েট করতে হবে এখন। আমার একটা এরকম অ্যাকুরিয়াম ছিল, ঠিক আছে, এই টেট্রাগুলো দিয়ে ভর্তি ছিল এরকম কালারিং, আমার স্টুডেন্টকে দিয়ে দিয়েছি। এটা পরিষ্কার করার পর আরও সুন্দর লাগছে এখন। আর এই যে অ্যাঞ্জেল, এগুলোও ছিল আমার কাছে। চলো যাই এবারে। তো এই 3:10 বাজে SBI থেকে সব কাজ কমপ্লিট করে বেরোলাম, আর এই লাঞ্চ টাইমে এসে পড়েছি তোর জন্য আর কি। তো চলো, আজকে খেতে খেতে 4টে, আর যাওয়ার সময় আজকে একটা কাঁঠাল নেবই, ঠিক আছে, যদি আমি দেখি নেবই, তার মা বলেছে আর কদিন পর আর পাবো না। ঠিক আছে, চলো। বাসের জ্যাম লেগেছে, ফাঁকা আছে, মানে বাস বেরোতে পারছে না। কালকে এখানে পুরো ফাঁকা ছিল, আজকে কত কাঁঠাল নিয়ে বসেছে। দাম জিজ্ঞাসা করি একটা, দেখে আগে কিরম দামে দিচ্ছে। কাঁঠালগুলো একদমই শক্ত বললো, 2-3 দিন রেখে খেতে হবে, তার বেশি হতে পারে। আইলাম ঠিক আছে, পরে নেবো আর কি। এখন মুড়ি নেবো, কারণ যে দোকান দিয়ে মুড়ি নিই ওই দোকানটা বন্ধ আজকে। এখান থেকে মুড়ি নেবো। আগে গোবিন্দ ভান্ডার থেকেই মুড়ি নিতাম, অনেক বড় ব্যবসায়ী ওনারা। এখানে 1 টাকা কম, যেখান থেকে দিয়েছে। এখানে এখন আসলে আসেন, আজকে ওর বন্ধটা এখানে কি সুন্দর বেরিয়ে দিয়েছে, দেখো টাই হচ্ছে পুরো, আর রোদও বেরিয়েছে এখন।
যাওয়ার পথে এই দোকান থেকে আজ কয়টা কাঁঠাল নিলাম। 10 টাকা আলু কাবলি দাও। কাকুর মুখে সবসময় হাসি, একটু ঝাল করে মেখো। এত আনন্দ লাগছে মনে, মানে বলে বোঝাতে পারবে না। মায়ের কোনো পছন্দের জিনিস বা মা কিছু বলে যদি নিয়ে যেতে পারি, আলাদাই আনন্দ কাজ করে। আমার নিজের জন্য কোনো খাবার বা কিছু নিয়ে গেলে মা কোনোদিনও কিছু বলে না, কিন্তু বাবার জন্য বা মায়ের জন্য আমরা যদি কিছু নিয়ে যাই টাকা খরচ করে বলে কেন আনলি, টাকা খরচ করার কী দরকার। সব বাবা মায়ের এরকম হয় আর কি। বকা খেলেও আমার আনন্দ লাগছে আলাদা। টিভি বন্ধ করেছে আওয়াজ? হ্যাঁ ঠিক আছে, বকা দেবে না। কোনো বাজে খরচা নেই, তোমার ছেলের বাইরে কোনো আড্ডা নেই, নেশা ভার নেই, কোনো বাজে খরচা করি না। 2 টাকা বাবা মার যদি পছন্দের পিছনে খরচা করে রাগ করে না। কাঁঠালটা শুধু দেখ, মা বলছে রানী যা খুশি হবে, এই আগে কাঁঠাল ভালো খেত না, দেখবি ধরবে আর 1টা বছর পর বেকার আনবো না কেন? তুমি পছন্দ করো। কেমন কাঁঠালটা? আর এই আমটা বাবাকে একজন দিয়েছে। 1টা বছরের অপেক্ষা, ঠিক আছে, দূর নিয়ে যাই। লিচুটা দাম কমলে আনবো করে, এবার লিচু আনা হয়নি যে মায়ের জন্য, ঠিক আছে। কি আনা হয়েছে আর না, ওই জন্য ভাবলাম যে দূর নিয়ে যাই। আর আমার তো কোনো বাজে একটা খরচা নেই। আমার বাড়ির ছেলেরা কত মানে শখের জিনিস খেয়ে এটা করে সেটা করে উড়িয়ে দেয়। আমার কোনো বাজে খরচা নেই এই বয়সে এসে, কোনো জিরো নেশা, কোনো কিছু পিছনে খরচা নেই। না ঘুরতে যাওয়া, না মুভি দেওয়া, না বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে টাইম নষ্ট করা, কিছুই নেই। এইটা হলে আমি খরচা করতেই পারি। ঠিক আছে, কাকে ঠাকুরকে সকালে দিয়ে এই 4:25 বাজে, সবাই খেতে বসেছে, ঠিক আছে। আমি আসলাম স্নান করে, আবার যেন ওয়েট করছিল। কাঁঠাল আঠি দিয়ে যাচ্ছে কি, আজকে তরকারি হয়েছে পেঁপে মিষ্টি আলু, এখানে হচ্ছে কি পটল ভাজা। তোমাকে তো বলেছিলাম মা কালকে একাদশী তাড়াতাড়ি খেয়ে না, তোমার তো শরীরের জন্য ভালো না মা, বলো। ফোন করছি তারপর কথা শোনো না। আসলে আমরা একসাথে খেয়ে খেয়ে এমন অবস্থা গেছে না, কি কাউকে ছাড়া খেতে ভালো লাগে না। তা বোন মাঝে মাঝে খেতে চায় না, কিন্তু আমি আর মা না সেই সবসময় একসাথেই খাই আর কি। ঠিক আছে, জবে থেকে মা অসুস্থ হয়েছে মোটামুটি, যে মানে বাড়িতে থাকলে একসাথে খাই, ওই জন্য মায়ের আর ইচ্ছা করে না আর আলাদা খেতে। এখনই 5টা বাজে, আম খাবো, খেয়ে তারপর মাঠের দিকে যাবো। চামচ দিন আম খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তো এই জাস্ট শান্তনুকে পড়িয়ে বেরোলাম, আর মা আর বোন বাড়ি থেকে ফোন করে বলছে যে একটু যাওয়ার সময় চিকেন নিয়ে আসতে, কালকে ডিম হয়েছে, সকালে তো আজকে নিরামিষ হয়েছে একাদশীর জন্য। সো বলছে একটু মাংস নিয়ে, রাতে মাংস রান্না করি। সো যাওয়ার সময় একটু মাংস নিয়ে তারপরেই বাড়ি যাবো। শান্তনু আজকে স্কুল দিয়েছে, কি খেয়েছিস? এখন কি খাবি রাতে? আমি পড়িয়ে বের হলাম আর এত জোরে বৃষ্টিটা এখন নামতে হলো। অন্তত বাড়ি ঢোকার পর বৃষ্টিটা আরম্ভ হতে পারতো। দেখে যা অবস্থা, মনে হচ্ছে আকাশে খুব জোরে নামবে। ভিজে গেছি, ওই জন্য ভাবলাম যে দাঁড়িয়ে যাই। যা জোরে বৃষ্টি নেমেছে ভাবলাম যে দাঁড়াতেই হবে, না দাঁড়ালে আমার আর রক্ষা নেই। অলরেডি আমি হাফ ভিজে গেছি জেদ করতে গিয়ে। যা জোরে বৃষ্টি নেমেছে, কালকেও বৃষ্টিতে ফেসে গেছি, আজকেও। তবে রাতের বেলা ভালো লাগছে না আজকে আর, কালকে তাও দিন ছিল। খুব জোরে বৃষ্টি হচ্ছে, বাড়ি ঢোকার পর হওয়া বৃষ্টিটা। যাই হোক, ফাইনালি বৃষ্টি অনেকটাই থেমেছে। এবার আমি যাই, আর দাঁড়াবো, অনেক রাত হয়ে গেছে। যদি জোরে বৃষ্টি নামে এরপর আরও। চলো, হালকা ভিজে হলেও আমাকে যেতে হবে। পুরো রাস্তা ফাঁকা, জোরে টেনে বেরিয়ে যাবো। এসছি গড়িয়া, এখনো সে একই রকম বৃষ্টি পড়ছে। ভাগ্যিস দাঁড়ায়নি, দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি থামবে। আর এই জায়গাটা বৃষ্টি হচ্ছে বলে এখন ফাঁকা একদম। চলো, তো এই গড়িয়া এসছি 9:10 বাজে, বৃষ্টিটা থেমেছে, ঠিক আছে। এখন এই মাংস নেই বলে দাঁড়িয়েছি, এটা নিয়ে বাড়ি যাবো, তার আগে যেন বৃষ্টি না হয় এটাই প্রে করছি আর কি। কেউ বলবে একটু কি বিশাল বৃষ্টি হচ্ছিল, বাবা পুরো নাচিয়ে ছেড়ে দিয়েছে। সবকিছু নিয়ে তো এসছি, কিন্তু একটা কেলেঙ্কারি ঘটে গেছে বলছি। সব গোছানো হয়ে গেছে? কেলেঙ্কারি বলছিস? চা বসিয়েছিস? বোনকে তো চা করতে বলেছিলাম যে এসেই চা খাওয়া, ভিজে গেছি পুরো। এনে মাংস কি হয়েছে, যেখান থেকে মাংস কিনেছি ওনাকে টাকাটা দিতে ভুলে গেছি। টাকাটা দিয়ে আসবো কি এখন? কেন বলো, উনি তো টাকার ব্যাগটা বার করেছি, আদা চানাচুর বিস্কুট এসব কেনার জন্য। দেখি যে টাকা যা নিয়ে গেছিলাম তাই আছে। তখন খেয়াল বলিস টাকাটা তো ওনাকে দিইনি, বৃষ্টির মধ্যে আর খেয়াল ছিল না, তাড়াহুড়া করে উনিও দিয়েছে, ওনারও খেয়াল নেই, আমারও খেয়াল নেই। তো গরম গরম একটু চা খাই, মানে ঠান্ডাটা লেগে যাবে আমার। এই যে 9 টাকার আদা, ধরো। আগে মা রসুন দিয়েছে, বলছে রসুন ভাজা হলে তারপরে পেঁয়াজ আগে দেয়। ভালো শিখিনি। তো পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়েছে, আমি বললাম আর একটু হবে, মা বলছে না হয়ে এসছে। ঠিক আছে দাও, দাও আদা দাও।
আদা গেল, এবারে কাঁচা লঙ্কা, টমেটোটাও এখন দিয়ে দিল। কষাবে? আরে আমি কষাতাম, তুমি আমাকে সময় দিলে না। আরে না, বেশি তেল আর দিস না, আর লাগবে না। ব্যাস, আর দিয়ে না মা, আর তেল লাগবে না। এবার তেল লাগবে মনে হচ্ছে। না লাগবে, আদিস না, তেল তেল হয়ে যাবে। হলুদের গুঁড়ো আর দিতে হবে না, হলুদ বেশি, এমনি রঙিন হয় মাছ, ছেড়ে দাও। শিখে নিলাম, এবার দিয়ে মাংস সময় আমি রান্না করে খাওয়াবো। তেল নুন ছাড়া মাংস, এই তেল ছাড়া মাংস খাবি তোর? একদিন আমি দেখেছি এটা ব্লগে। হ্যাঁ কি না, তেল ছাড়া ভালো হয় মা, দারুন। ওই বউটা করেছে, আমার করে খায় না তেল ছাড়া, মানে করি না। গরম গরম মাছের লইয়ে খাইতে, গরম গরম ভাতে তেল ছাড়া খান আর একদিন। তেল ছাড়া অন্য ওখানে যদি কোনোদিন যেতে পারি তাহলে খাবো। যদি কেউ তেল ছাড়া মাংস খেয়ে থাকো কমেন্টে জানিও। তেল ছাড়া মাংস থাকো তুমি দেখেছি, সে যে সব মশলাপাতি দিয়ে তেল দেয়নি। 11টার সময় ক্লাবের পিছনের রাস্তা দিয়ে আমি এসেছিলাম গরম মশলা নিতে, ছিল একটা এক্সট্রা ঘরে, আবার টুক করে দোকানে নিয়ে চলে গেছে। আমাকে এই জলকাদা পেরিয়ে আসতে হলো এত রাতে আবার ওর জন্য। এই যে রান্নাটা কমপ্লিট, কি সুন্দর কালারটা হয়েছে জাস্ট দেখো। 11:10 বাজে আর আমি খেতেও বসে গেছি। বাবার আসতে অনেক দেরি হয়ে যায়, বলো মা? খেতে তোমাদের 1টা-1:30 বেজে যায়। মাই আমাকে মাংস বেড়ে দিচ্ছে। তো এখনই 1টা বাজে, আর এই দেখো এরা সবাই 1টার সময় খেতে বসেছে, এদের খাওয়া হতে হতে 1:30 রোজ এই হয় আর কি। আর এই রাতের বেলা কুকুরগুলো কি ডাকাটাকি শুরু করেছে দেখো। আর বৃষ্টিরও কোনো দেখা হলো না, সেই তখনই যা বৃষ্টি হয়েছে, আমি ভিজে ভিজে আসলাম গড়িয়া, তারপর থেকে বৃষ্টির দেখা নেই। সো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেবাইদে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। খাওয়া হয়ে গেছে? কটার সময় খান? রাতে রুটি না ভাত?